জুলাই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে একের পর এক আন্দোলনে নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠী ও রাজনৈতিক দল। এসব আন্দোলন কোণঠাসা করেছে সরকারকে, একই সঙ্গে জিম্মি করেছে জনগণকেও। এমন উদ্ভূত পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন বলে গুঞ্জন উঠেছে। দেশের সংকটে যে মানুষটা হাল ধরেছে বাংলাদেশের, আসলে কোন পরিস্থিতিতে তার পদত্যাগের এমন সিদ্ধান্ত, তা নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সারা দেশে। উপদেষ্টা পরিষদের নিয়মিত আলোচনার তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতা, প্রায় সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা থেকে এমন সিদ্ধান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর তার এমন ভাবনায় অনেকটা নড়ে চড়ে বসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চায় না। তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চান। এর আগে বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসমক্ষে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল। আর এর পরদিনেই অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান, এই আলোচনা আসে। পদত্যাগের গুঞ্জনের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে তার বক্তব্যেও ঠিক একই অভিযোগ উঠে আসে। এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের দল এনসিপির নেতারা বৃহস্পতিবার রাতেই অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। ওই রাতে বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতার সঙ্গে এনসিপি সহ আরও কয়েকটি দলের নেতাদের আনুষ্ঠানিক কথাবার্তা হয়। জামায়াতে ইসলামীও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচন হওয়া অনিবার্য। যদিও বিএনপি কৌশলে ভিন্ন কথা বলছেন, পদত্যাগ নয়, চান নির্বাচনী রোডম্যাপ। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে অধ্যাপক ইউনূসের পদত্যাগের ভাবনা আগের পর্যায়ে রয়েছে। এ নিয়ে সরকারি উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ বিভিন্ন মহল চিন্তিত। তবে এখনও সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত এক হলে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনা ও দেশ ও জাতির ঐক্যমত পারে সোনার বাংলা বিনির্মাণের বড় সুযোগ কাজে লাগাতে। রাজু আহমেদ, বার্তা 24।